আমার চ্যানেলে আরেকটি নতুন ইংরেজি ক্লাসে সকলের স্বাগত। এই ক্লাসের মাধ্যমে আমি ক্লাস 6-এর লেসন 3 দ্য রেইনবো যে পোয়েট্রিটি রয়েছে ক্রিস্টিনা জর্জিনা রোজেসটির লেখা সেটি নিয়ে আলোচনা করব। তো ভিডিওর শুরুতে জানিয়ে রাখি, তোমরা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবে, যাতে এরকম পড়াশোনা রিলেটেড ভিডিও তোমরা পেয়ে যাও সবার আগে। আর এর সাথে তোমরা যদি আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলি দেখতে চাও বা এখনও না দেখে থাকো, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অন্যান্য ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। সেই ভিডিওগুলি তোমাদের নানাভাবে সাহায্য করে থাকে। আগে আমরা লেটস স্টার্টে দেখো ক্রিস্টিনা জর্জিনা রোজেসটি সম্পর্কে কিছু লেখা রয়েছে, তো তার সম্পর্কে আমরা পড়ে তার সম্পর্কে একটু জেনে নেব। তো ক্রিস্টিনা জর্জিনা রোজেসটি 1830 থেকে 1894 ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট হু রোট এ ভ্যারাইটি অফ রোম্যান্টিক, devotional and children's poem. She is perhaps best known for her poem গবলিন মার্কেট। ক্রিস্টিনা জর্জিনা রোজেসটি 1830 থেকে 1899 সন পর্যন্ত ছিলেন একজন ইংরেজি কবি, যিনি বিভিন্ন ধরনের রোম্যান্টিক, ভক্তিমূলক এবং শিশুদের কবিতা লিখেছেন। তো ক্রিস্টিনা জর্জিনা যে রয়েছে তিনি রোম্যান্টিক বই এবং ভক্তিমূলক যেগুলি ঠাকুর দেবতাদের নিয়ে সেগুলি এবং শিশুদের জন্য নানা রকম গল্প বই তিনি লিখেছেন। তার একটি বই রয়েছে গবলিন মার্কেট, তার এই বইটির জন্য তিনি সবচেয়ে বিখ্যাত। এই ক্রিস্টিন জর্জিনা তার গবলিন মার্কেট বইটির জন্য তিনি সবচেয়ে বেশি বিখ্যাত। তো চলো এবার মুখ্য আলোচনা যাওয়া যাক। লেটস রিড দ্য রেইনবো। রেইনবো কথার অর্থ হলো রামধনু। তো এই যে তোমাদের যে পোয়েট্রিটি রয়েছে, এটির মূল উদ্দেশ্য হলো এখানে আমাদের লেখিকা বোঝাতে চাইছেন যে মানুষের তৈরি জিনিস থেকে প্রকৃতি যে জিনিসগুলো তৈরি করে দেয় সেগুলি অতি সুন্দর। ঠিক আছে, মানুষের যা জিনিস তৈরি করে নিজের স্বার্থে বা নিজের দরকারে, তার থেকে প্রকৃতি তার যে দান রয়েছে আমাদের প্রতি, তার সেই দান অপরিসীম, তার কোনো তুলনা হয় না। ঠিক আছে, তো মানুষ কখনো তার বরাবরি করতে পারবে না। তো এই পোয়েট্রিটির মাধ্যমে লেখিকা তা বোঝাতে চেয়েছেন। তো দেখো কি বলেছেন, বোটস সেল অন দ্য রিভার্স। বোটস সেল কথা হতো চলে যাওয়া বা ভেসে থাকা। বোটস সেল অন দ্য রিভার্স, নৌকা নদীর উপর দিয়ে ভেসে যায়। অ্যান্ড শিপস সেল অন দ্য সিস, এবং জাহাজগুলি সমুদ্রের উপর দিয়ে ভেসে যায়। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু আকাশ জুড়ে ভেসে যায় মেঘ। এখানে তিনি বোঝাতে চাইছেন যে নদীতে নানা ধরনের নৌকা ভেসে যায় এবং সমুদ্রেতে ভেসে যায় নানা রকম ছোট বড় জাহাজ, কিন্তু যে আকাশটি রয়েছে, যার কোনো তুলনা হয় না, যে কতটা বড় তার কোনো পরিমাপ নেই, সেখান দিয়ে ভেসে যাচ্ছে প্রতিদিন অজস্র পরিমাণে মেঘ। তো একটি নদীতে একটি নৌকা ভেসে যাচ্ছে বা একটি সমুদ্রে একটি জাহাজ ভেসে যাচ্ছে, সেটি দেখতে আমাদের যতটা না সুন্দর লাগে, একটি পড়ন্ত রোদের দিনে একটি মাঠের ঘাসের ওপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে দেখবে যখন মেঘগুলো চলাচল করছে, তা দেখতে কতটা সুন্দর, কতটা অপরিসীম লাগে। তো কবি এখানে তাই বোঝাতে চেয়েছে যে মানুষের যেই নৌকা বা জাহাজ রয়েছে, যেটি সমুদ্র বা নদীর উপর দিয়ে চলে যায়, তাকে দেখতে যতটা না সুন্দর লাগে, তার থেকে অনেক বেশি সুন্দর লাগে যখন আকাশ দিয়ে মেঘ ভেসে যায়। তারপরে দেখো আরও বলেছে, আর প্রিটেয়ার দেন দেশ, এগুলির চেয়ে সুন্দর। যে নৌকা বা জাহাজগুলি রয়েছে, এগুলি যখন নদী বা সমুদ্র দিয়ে ভেসে যায়, এগুলির থেকে সুন্দর আমাদের মেঘকে লাগে যখন সে আকাশের ওপর দিয়ে ভেসে যায়। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, নদীর উপর ব্রিজ আছে। অ্যাজ পিটি অ্যাজ ইউ প্লিজ, তোমার মতো সুন্দর। তো এখানে অ্যাজ পিটি অ্যাজ ইউ প্লিজ মানে তোমার মতো সুন্দর বলার কারণ হলো, নদীর ওপর ব্রিজ কারা তৈরি করে? আমরা, আমাদের মতো সাধারণ মানুষ হতো না, মানে যারা ব্রিজ টিজ তৈরি করে থাকে তারাই নদীর উপর সম্ভবত ব্রিজ করে, কিন্তু তাদেরকে তো কোথাও না কোথাও থেকে বলা হয় যে ব্রিজটা এরকমভাবে তৈরি করবেন, তারপরে তারা তাদের কথা মতো ঠিক সেভাবে ব্রিজটা তৈরি করে দেয়। তো এখানে সেটি বলতে যাচ্ছে, নদীর উপর ব্রিজ তৈরি হয় যেমনটা তুমি পছন্দ করবে বা যেমনটা ব্রিজ তুমি চাইবে। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হ্যাভেন, তবে ধনুক যা স্বর্গকে সেতু বন্ধন করে। এখানে ধনুক বলতে রেনবোর যেই ধনুক আকারটি রয়েছে, সেই ইউ আকারটি যে রয়েছে এখানে তাকে বোঝানো হয়েছে। বাট দ্য বো, কিন্তু সেই ধনুক দ্যাট ব্রিজেস হ্যাভেন, সেটি হলো স্বর্গকে সেতু বন্ধন করা, অর্থাৎ স্বর্গে যাওয়ার সেটি হলো সিঁড়ি। এখানে বলা হয়েছে
মানুষ নিজের পছন্দ মতো একটি ব্রিজ তৈরি করতে পারে, কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর হতে পারে সেই স্বর্গে যাওয়ার সেই ব্রিজটি বা সেই সেতুটি। অ্যান্ড ওভার টপস দ্য ট্রিজ, এবং গাছগুলি ছড়িয়ে আছে, এবং যে গাছগুলি রয়েছে সেই গাছগুলির উপর দিয়ে সেই রামধনুটি ছড়িয়ে পড়েছে। অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটি রাস্তা তৈরি করেছে। এই যে রামধনুর যে সেতুটি বা ব্রিজটি রয়েছে, এটি পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটি রাস্তা তৈরি করে দিয়েছে, ঠিক ব্রিজের মতো, ঠিক আছে। ইজ প্রিটিয়ার ফার দেন দেশ, এগুলির থেকে অনেক বেশি সুন্দর। এখানে যে ব্রিজগুলি তুমি যেমনই তৈরি করবে, এই রামধনুর মতো সুন্দর, ঠিক আছে, কোনো ব্রিজ বা কোনো কিছু তুমি তৈরি করতে পারবে না। কবি এখানে গল্পের মাধ্যমে সেটাই আমাদের বোঝাতে চাইছেন বারবার, যে প্রকৃতির যে অমূল্য দান, যা আজ মানুষ নিজের স্বার্থে বা নিজের উন্নতির লালসায় যে প্রকৃতিকে যে দৈনন্দিন এইভাবে অত্যাচার করছে, এইভাবে ধ্বংস করে যাচ্ছে, সেটা উচিত নয়। প্রকৃতির যে দানটি রয়েছে সেটি মানুষ সমাজের ওপর অপরিসীম। যেমন ধরো, মানুষ আজকাল নিজের প্রয়োজনে কত পরিমাণে না বৃক্ষ কেটে যাচ্ছে, কত পরিমাণে পরিবেশ দূষিত করে চলেছে, কিন্তু এগুলি যে প্রকৃতি এককালে আজ থেকে বহুকাল আগে প্রকৃতি এখন যতটা সুন্দর রয়েছে, এখনও সুন্দর রয়েছে, কিন্তু এখন থেকে বহু গুণ পরিমাণে সুন্দর ছিল পৃথিবী আজ থেকে কয়েকশো বছর আগে। তখন হয়তো এতটা দেশ উন্নত ছিল না, কিন্তু তখন পৃথিবী সুন্দর ছিল, তখন পৃথিবী ছিল সবুজ বা নীলে আবরণ। কিন্তু এখন পৃথিবীতে দিন দিন কী হচ্ছে, গাছের পরিমাণ কমছে, এরকম যেই সময় বৃষ্টি হওয়ার কথা নয় সেই সময় বৃষ্টি হচ্ছে, আবার যেই সময় বৃষ্টি হওয়ার কথা সেই সময় বৃষ্টি হচ্ছে না। ঠিক সেই রকমই আজকাল প্রকৃতির যে আবহাওয়াটি রয়েছে সেগুলি, অর্থাৎ যে ক্লাইমেটটি রয়েছে সেটি পুরো পাল্টে গেছে। কার জন্য? একমাত্র আমাদের মতো মানুষের জন্য, ঠিক আছে। তো কবি এখানে মূলত আমাদের কোনো ভুল ধরতে চায়নি, কিন্তু কবি তুলনা করতে চেয়েছে যে মানুষ নিজের স্বার্থে বা নিজের দরকারে যেটি তৈরি করে থাকে, বা মানুষ এমন কিছু তৈরি করতে পারবে না যেটি প্রকৃতির থেকে সুন্দর। প্রকৃতির যে কোনো একটি গাছ বা যে কোনো একটি প্রকৃতির তৈরি ফুল, সেটি যে কোনো একটি মানুষের থেকে বহু গুণ পরিমাণে সুন্দর থাকে। তো এখানে এই ছোট্ট কয়েকটি লাইনের মধ্যে দ্য রেইনবো, এই গল্পটি, এই পোয়েট্রিটির মাধ্যমে, এই কয়েকটি লাইনের মাধ্যমে বোঝাতে চেয়েছে যে মানুষ নিজের স্বার্থে বা নিজের দরকারে যা কিছু তৈরি করে থাক, হ্যাঁ, মানুষ নিজের দরকার বা নিজের স্বার্থে তৈরি করবে, এটি স্বাভাবিক, কিন্তু তা প্রকৃতির থেকে ভালো হবে এটি অস্বাভাবিক। প্রকৃতির দান মানুষ সমাজে অপরিসীম। তো এখানেই শেষ করলাম তোমাদের এই আলোচনাটি তোমাদের জন্য একটু বাড়িয়েই বললাম। তো তোমাদের যদি ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে আমার পাশে থাকবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমার পড়াশোনা রিলেটেড এরকম ভিডিও তোমরা পেয়ে যাও সবার আগে। তো আজকের মতো এই পর্যন্ত শেষ করলাম, দেখা হবে দ্বিতীয় ভিডিওতে বা নেক্সট ভিডিওতে।